फ्रेंड्स गुड इवनिंग वेलकम बैक टू माई चैनल। आशा करी तुम्हारा सकले खूब भालो आछो और তোমরা আমার ভিডিও থাম্বনেল টাইটেল দেখে আশা করি বুঝতেই পেরেছো যে আজকে আমি তোমাদের সাথে কি রেসিপি শেয়ার করতে চলেছি। হ্যাঁ, আজকে আমি তোমাদের সাথে ঘরে তৈরি করা যাবে কিভাবে খুব সহজ উপায়ে সামোসা মানে সিঙ্গারা কিভাবে ঘরে খুব সহজে তৈরি করা যাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের সকলের খুব 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 ভালো লাগবে। তো চলো দেখো, আমি প্রথমে ময়দা নিয়ে নিলাম, তার মধ্যে অল্প একটু লবণ চিনি নিয়ে নিয়েছি আর অল্প একটু রিফাইন্ড অয়েল, আর এটা দিচ্ছি বনস্পতি মানে ডালডা। এখানে তোমরা ইচ্ছা করলে ঘিও ইউজ করতে পারো, ঠিক আছে, তবে বনস্পতিটা দিলে একটু বেশি মুচমুচে হয় খেতে। তো এটাকে আমি এভাবে ভালো করে ময়ান দিয়ে নেবো, যতক্ষণ না পর্যন্ত মুঠো হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে ময়ান দিতে থাকবো। অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে এটা মেখে নিয়ে তারপর আমি এর মধ্যে নর্মাল ঠান্ডা জল দিয়ে ভালো করে সুন্দরভাবে মেখে নেব। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগে। আমি ময়দাটাকে ময়ান দিয়ে মেখে রেডি করে নিলাম, আর এবার এখানে যে মানে সিঙ্গারার ভেতরে যে স্টাফিংটা দেওয়া হবে আলু দিয়ে যে তরকারিটা করা হয় সেটা এবার রেডি করব। খুব খুব একদম ইজি ওয়েতে হবে, ঠিক আছে। রান্নাটা তোমরা দেখলেই বুঝতে। এখানে আদা আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি, আর নিয়েছি কিছুটা রোস্টেড চিনে বাদাম, আর ওখানে নিয়েছি কিছুটা নারকেল কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা, ঠিক আছে। তো প্রথমে আমি কড়াইতে শুকনো খোলার মধ্যে পাঁচফোড়নটাকে লাল লাল করে ভেজে নেব, ভেজে পাঁচফোড়নটা নামিয়ে নেব। তারপর আমি কড়াইতে দেবো সর্ষের তেল, সর্ষের তেলের মধ্যে আদা আর কাঁচা লঙ্কা যে মানে থেতো করে রেখেছি, সেটা বাটা নয় কিন্তু পুরো মিহি করে বাটবে না, ঠিক আছে, ওটাকে আধা আধা মানে থেতো করে রাখতে হবে। তো শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে আর ওই আদার কাঁচা লঙ্কা বাটাটা মানে থেতোটা দিয়ে দেবো। তো ওটাকে একটু স্মেলটা আসলে পরে তার মধ্যে আমি এবার বাদাম আর শুকনো যে নারকেল কুচিটা রেখেছি সেই নারকেল কুচিটা আমি দিয়ে দেবো, ঠিক আছে। আর ওই নারকেল কুচিটা আর বাদামটা না আমার একটু বেশি পুড়ে গেছিলো, তো ওটা চেষ্টা করবে তোমরা ঠিকঠাকভাবে যাতে নামানো যায়। তারপর আমি ওর মধ্যে আলুটা দিয়ে এবার নুন হলুদ দিয়ে সুন্দরভাবে ভেজে মানে মশলাটাকে মানে তরকারিটাকে অনেকক্ষণ ধরে নাড়তে হবে, নেড়ে চেড়ে তারপর দেখতে তরকারিটা নামানোর মুহূর্তে আমি যে পাঁচফোড়নটা ভেজে রেখেছিলাম সেই পাঁচফোড়ন ভাজাটাকে যতটা পারবে গুঁড়ো করে, একদম মিহি পাউডার বানাতে হবে এমন কোনো ব্যাপার নেই, গুঁড়ো করে সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা চিনি,
ঠিক আছে, নুন মিষ্টির একটা ব্যালেন্স হলে তরকারিটা খেতে খুব ভালো হয়। আর এরপর আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটাকে ছোটো ছোটো লেচি করে নিয়ে তারপর এবার লুচির আকারে, লুচির থেকে অনেকটাই বড় বড় হবে, বেশ মোটা মোটা করে, যে যেরকমভাবে বুঝতেই পারছো তোমরা সিঙ্গারা কীরকম হয় না হয়, তো সেইভাবে করেই করবে ওটাকে। দেখো কী প্রসেসে আমি সিঙ্গারাগুলোকে গড়ে নিচ্ছি, তারপর ওটাকে আমি ডিপ ফ্রাই করে নেব। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখবে এবং কমেন্ট করে অবশ্যই জানাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। আমার আজকে সিঙ্গারা রেসিপি। খুব সহজ উপায় ঘরে কী করে সিঙ্গারা বানানো যায় সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন কোনো ভিডিও নিয়ে। তো আর আমি আমার ডেইলি ভ্লগটা কন্টিনিউ করতে পারছি না, বেশ কিছু প্রবলেমস আছে, তার জন্য পরবর্তীতে তোমাদের সাথে অবশ্যই সেটা আমি শেয়ার করবো। আচ্ছা, ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা, বাই বাই, টেক কেয়ার।